স্তব্ধ থাকতে কারণ হচ্ছে আমার নাম হচ্ছে দেবশ্রী নারদমণি। কারণ আমি জঞ্জাল বাধাইতেও পারি, আমি জঞ্জাল ছাড়াইতেও পারি। এইবার আমি একটি নতুন লীলা করব। কৈলাসপুরীতে এই মামা আর এই মামির মধ্যে একটি জঞ্জাল বাঁধিয়ে দিয়ে আমি একটু দেখি কে হারে আর কে মামা হারে না মামি হারে। আমি একটু দূরে দাঁড়িয়ে থেকে দেখবো। যাই, আমি কৈলাস গৃহে যাই। আর মামিমা, তোমার কপাল পুড়ে গেছে মামিমা। আমার কপাল পুড়ে গেছে? কি বলতে চাও নারদ? কি বলবো মামিমা, এ কথা আমার বলতে বড় নারদ কষ্ট হচ্ছে। তুমি আমার ভাগ্নি, আমার বিপদের কথা তুমি বলবে তো? বলো, আমার কি বিপদ হয়েছে? কপাল কেন পুড়লো? ওই মামা না, ওই চিতাভস্ম গায়ে রেখে শ্মশানে মশানে থাকে। আমি কি জানো, ওই কুচনি পাড়ায় গিয়ে ওই কুচনিদের সঙ্গে সে যে কি রঙ্গ। তুমি তো জানো স্বামীর পরম গুরু হচ্ছে পরম স্বামী, সে পরম গুরু। আর তার নিন্দা করছো? দূর হয়ে যাও। এই কৈলাস হতে তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও নারদ। আমি সত্যই বলছি মামিমা, নারদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ আমি হলাম দেবশ্রী নারদমণি। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে সদা সর্বক্ষণ আমি সব জায়গায় জানো নারদ, কিন্তু তুমি এ কথা বলছো কেন? কি সাইব সঙ্গে মাঠে শ্মশানে মশানে পড়ে থাকে, আমি জানতাম তিনি তো যোগী। সে যোগ সাধনায় মগ্ন হয়ে থাকে আর ওই শান্ত বর্ষায়। কিন্তু তুমি কি বলছো? কুশনি পড়ায় আরো আছে মামিমা, আরো আছে। আর কি? আমার ওই যে জটের মধ্যে না, ওই 12 বছরের একটি কন্যা ওই জটের মধ্যে। কি বললেন নারদ? হ্যাঁ মামিমা, আমি সত্যই বলছি। সত্যই বলছো? হ্যাঁ সত্যই বলছি। তবে শোনো, এদিকে শোনো।
যদি তোমার কথা সত্যই হয়ে থাকে না আমার একটু মনে মনে বিশ্বাস হয়, কারণ এই তোমার মামা কি না ওই সকাল ভোর বেলায় ভিক্ষার ছলনা করে নগরে নগরে যায়, আর সন্ধ্যা হলে ঘরে ফিরে ওটা ভিক্ষার ধুড়িতে। তাহলে এই সামাটা দিন কোথায় থাকে না? ওই যে বললাম মামা, ওই কুচুরিদের পাড়ায় যায়, ওই সেই কুচুরিদের সঙ্গে সে যে কি রঙ্গ রস ও নারদ, যদি তোমার কথাই সত্য হয়ে থাকে তাহলে এই কৈলাসপুরে হয়ে যাবে কুরুক্ষেত্র, হয় ওই ভাঙরের দিন আর না হয় আমার একদিন। আর যদি মিথ্যা হয় তাহলে তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কিন্তু আমি বলে দিলাম, আমি আত্মা শক্তি মহামায়া, তুমি আমার হাত থেকে রেহাই পাবে না নারদ। এবার আমি একটু ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আমি এইবার রঙ্গ লীলা দেখবো। নারায়ণ নারায়ণ। একে আমার এই কৈলাস পর্বতে কেন হিংসার গন্ধ বইছে? হিংসার গন্ধ বইছে কেন? তাহলে কি কৈলাস গৃহে কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? দেখি আমি কৈলাস গৃহে গিয়ে কেন আমার দেহে হিংসার গন্ধ বইছে। আমি যোগী, আমার দেহে কোনো হিংসা নিন্দার প্রশ্রয় নেই। যাই দেখি কৈলাস গৃহে। যদি নারদের কথা সত্যই হয়ে থাকে তাহলে দেখাবো মজা। পার্বতী কোথায় গেল? পার্বতী, রন্ধনশালায় না কোথায়? পার্বতী, আরে ঘরের মধ্যে ঢালাচ্ছে বলে কি হচ্ছে বলো? পার্বতী, তুমি দেবী, তোমার মুখে এখনো অশ্লীল ভাষা কেন? পৃথিবীতে দেবতার হবে কলঙ্ক। তুমি কেন বিষণ্ণ বদনে ঘরের কোণে চুপ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমি জানতাম যে আমার স্বামী পরম ব্রহ্মচারী যখন, কিন্তু আজ থেকে জানলাম হয়তো তুমি ভাঙতে পারো। পার্বতী, আমি ভণ্ড তপস্বী। পার্বতী, জেনে দেখো স্বামী নিন্দা মহাপাপ। তুমি যা বলছো সব তোমার স্বামীর বিপরীত। কিন্তু জানি স্বামী পরম গুরু, কিন্তু তার স্বাধীনতা সহজ হয় না। পার্বতী, তুমি সীমানার বাইরে চলে যাচ্ছ। সীমানার বাইরে গেল। আচ্ছা বলো, তুমি ওই শ্মশানে মশানে থাকো 6 বছর সঙ্গে দেখি, বলো কারণ কি? তুমি ওই শ্মশানে থাকছো না, সবার কাছে সত্য করে তার সোনার পালকে শয়ন ভাব খেলে তুমি ওই শ্মশানে মশানে থাকো 6 বছর চিন্তাবাদ করতে পারছো। কারণ স্বামী নিন্দা করেছ ভালো করে, আবার তুমি সাধু নিন্দার দিকে আমি সোনার কাশি ত্যায্য করে আমি শ্মশানে কেন বাস করি? জানবে কি করে? কেন? তুমি তো সামান্য নারী, তুমি সামান্য নারী, তুমি সাধু নিন্দা করো। ওই শ্মশানে আমি বাস করি, সাধুদের সব দেহে চিতাভাস্য গায়ে মেখে এই দেব জনম ধন্য
আর তোমার এদের ধন্য করে এই তো। আচ্ছা বলো দেখি দেখতে ওই কুশলী পাড়ায় তোমার আবার তুমি নিন্দার দিকে যাচ্ছ। ভক্ত উচনি পাড়া হচ্ছে আমার সবাই ওই যুবতী নারীরা যুবতী নারীরা আমাকে বেল্লপত্র গঙ্গার জল দিয়ে শিব ব্রত পালন করে আর শিবলিঙ্গে জল ঢালে আর মনের বাসনা করে তোমার মতো শক্তিশালী আমরা একটা স্বামী পাই ভক্তি বিশেষ আমি তাদেরকে বর দিয়ে থাকি আর তাদেরকে তো নিন্দা করছে ভক্ত নিন্দা মহাপাপ। বেশ অনেক কুশলী না জল ধরে তোমার ভক্ত আর তাদের ভালোবাসার স্বামী বাবা ওদের কি অবস্থা তারা জল ধরে না ভক্তি বিশেষ আমি বর দিই তাই যার যেমন ভক্তি আমি তাকে মুক্তি করি। আচ্ছা একটা কথা বলি এই জগতে কোন সিনে ধরেছে নারী তোমার জগের উত্তর তোমার এত বড় স্পর্ধা তুমি সামান্য নারী হয়ে এই নারী বদনাম করছো। আমি দেবাদিদেব মহাদেব কেন এই নারীকে শিরে ধরেছি তুমি সামান্য নারী হয়ে বুঝবে না এই নারীর তত্ত্ব তুমি বুঝবে না। আচ্ছা বলো তোমার কোন নারী সে যে আমি তার কাছে সামান্য নারী আর এই তোমার জটিল মধ্যে কোন নারী বলো তাহলে তুমি কানে পেতে শোনো কোন নারী। এই মায়ামোহ জম্বু দ্বীপে অনাবিদৃষ্টি শনি করেছিল দৃষ্টি লক্ষ্মী দিল পৃষ্ঠ রব সব সুগান্বিত হয়ে এই পৃথিবী যায় প্রলয় সৃষ্টি আচাম্বিতে দেবগণ হয় কম্পমান পৃথিবীতে বোধ হয় এইবার প্রলয় সৃষ্টি দেবাদিদেব আমি নিজে ব্রহ্মা বিষ্ণু গেলাম সেই কারণ সাগরে অনাদিরা আদি গোবিন্দনাথ সজ্জায় সজ্জিত হয়ে যখন নিদ্রায় নিদ্রিত হয়ে আছে সেখানে গিয়ে আমি পঞ্চমুখে হরিনাম করতে শুরু করলাম। নাম করতে 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 নামের ঠাইকা শক্তিতে ওই অনাদিরা আদির যোগনিদ্রা ভঙ্গ হয়ে যায়। আচম্বিতে দেখে আমরা তার সম্মুখে দাঁড়িয়ে আছি। হ্যালো দেবাদিদেব ব্রহ্মা বিষ্ণু তোমরা কেন এসেছ আমার এই ধ্যান ভঙ্গ করলে যোগনিদ্রা? আমি বললাম প্রভু তোমার সৃষ্টি এইবার বুঝি হয়ে যায় রসাতলে। এই পৃথিবীতে তো সুগন্ধিত হয়ে এই পৃথিবীতে কোনো উদ্ধারের কোনো রাস্তা নেই, তুমি পৃথিবী রক্ষা করো প্রভু। তখন আমরা নাম করতে লাগলাম, নাম করতে 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 ওই অনাদির আদি সর্বঙ্গ ঘাম প্রবাহিত হতে লাগলো। ব্রহ্ম কুমণ্ডলপাতি ওনার ওই দক্ষিণ চরণ থেকে ওই ধর্ম ধারণ করলো আর লঙ্কুশ থেকে এক একটা তীরের জন্ম হলো। শ্বেত তিল, রক্ত তিল, কালো তিল ফটে ফটে যে ধর্ম করেছিল তার থেকে হলো। আর এই গঙ্গা ধর্ম ধারণ করে নিয়ে চলে গেল ব্রহ্মা। অনাদিরাদি গোবিন্দ বলল তোমরা কি চাও? আমি বললাম আমি পৃথিবীর পাপ তাপ রোগ শোক সব কিছু আমি মুক্ত চাই, জীবের মঙ্গল চাই। তখন বললেন অনাদিরাদি গোবিন্দ যাও ওই ব্রহ্মা যাহা কুমণ্ডল পাতি ধারণ করেছে তাহা করিবে সৃজন, তাহাতেই হবে এই পৃথিবীর মঙ্গল, পৃথিবীর পাপ তাপ সব দূরীভূত হয়ে যাবে। ব্রহ্মাদি দেবগণ সবাই মিলে তার সৃষ্টি করলো, তার থেকে হলো গঙ্গার জন্ম। এই গঙ্গায় আমি শিরে ধারণ করেছি। ইতিমধ্যে ওই সগর বংশ
যুদ্ধের ময়দানে গিয়ে তারা হয়ে গেল পুরুষ। তাদের বংশে আর কারোর পুরুষ থাকলো না। ব্রহ্মার কাছে গিয়ে বলল, হে ব্রহ্মা, আমাদের পুরুষ শূন্য হয়ে গেছে, কে করিবে মুখানালো, কে দিবে পিণ্ড জল, আর কি করে আমাদের এই বংশধর উদ্ধার হবে তার একটা বিহিত করে দাও। তখন বলল, যাও, তোমাদের বংশে কোনো পুরুষ জাতি নেই, তোমরা নারী নারী করিবে মৈথুন, তাহাতে জন্মিবে যাহা, তাহাই হইবে তোমার বংশ উদ্ধারের কারণ। তখন নারী নারী মৈথুন করে জন্ম ধারণ করলে একটা সন্তান। তার পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তার দেহে ছিল না অস্থি, যেখানেই বসিয়ে রাখে সেখানেই চাল কুমড়োর মতো গড়িয়ে পড়ে যায়, তার আর বসে থাকবার মতো শক্তি নাই। তখন ওই নারী বলেন, হ্যাঁ ব্রহ্মা, তুমি আমাদেরকে পরিহাস করেছ, একই সন্তান দিলে যা মানুষের মাঝে দেখানোর মতো শক্তি নেই, বসে ধ্যান তপস্যা করারও শক্তি নেই, তুমি আমাদেরকে পরিহাস করেছ। ব্রহ্মা বলল, না, পরিহাস করি নাই, আমি যাহা দিয়েছি তা তোমার বংশ উদ্ধারের জন্য দিয়েছি। ওই দেখো, অষ্টবক্রমণি সাগরের জলে স্নান করতে আসছে, ওই পথে বসিয়ে রাখবে, তোমাদের মুক্তির পথ সে দেখিয়ে দেবে। তখন ওই সন্তানকে একটা পাতার পরে পথের পর বসিয়ে রেখেছে, কিন্তু আর বসে থাকতে পারে না, অঙ্গভঙ্গ করছে। দূর থেকে অষ্টবক্রমণি চেয়ে দেখে যে আমি তো খোড়া, আমাকে কে যেন ব্যঙ্গ করছে। তখন দূর থেকে অভিশাপ করে, কে তুই, আমাকে ব্যঙ্গ করছিস, আমার মতো হয়ে যা। সঙ্গে সঙ্গে ওর দেহে অস্থির জন্ম হয়ে গেল। তখন শক্ত হয়ে দাঁড়িয়ে মুনি যখন আসে তখন মুনির চরণে প্রণাম করল। তখন মুনি বলছে, কি আমি করলাম অভিশাপ, আর দেখি মুক্ত পেয়ে গেল। তখন ওই পুত্র সন্তান বলল, মুনি, এটা অভিশাপ নয়, তুমি যা করেছো আমাকে আশীর্বাদ দিয়েছো, কারণ আমার অস্থি ছিল না, আমার দেহে আপনার এই অভিশাপে অস্থির জন্ম হয়েছে, আমাকে আশীর্বাদ করুন। এখন ওই অষ্টবক্রমণি আশীর্বাদ করেছিল, যা তুই সাধন ভজন করে তুই যাহা লাভ করবি তাহাতেই তোর বংশ উদ্ধার হয়ে যাবে। এখন উনি মহাদেবের ধ্যান শুরু করে দিল, মহাদেবের ধ্যান শুরু করে দিল, আমাকে সন্তুষ্ট করলো। আমার কাছে চাইলো ওই গঙ্গা দেবীকে, গঙ্গা দেবীকে যখন চাইলো আমি বললাম যে গঙ্গা দেবী আমি দিতে পারবো না, তাকে তুমি তপস্যা করে যদি নিতে পারো না। ওই ভগীরথ কি করলো, গঙ্গা দেবী তপস্যা করে ওই গঙ্গা দেবীকে রাজি করালো, বলো তথাস্তু, বালক তুমি কি চাও? তাহলে আমি চাই তোমাকে, আমি শৃঙ্গার ধ্বনি করতে করতে আমি যেদিকে যাব সেদিকে গঙ্গা প্রবাহিত করতে করতে যাবে, আর পাপি তাপি সব উদ্ধার করতে করতে যাবে। তখন গঙ্গা দেবীকে ত্রিশক্তি অঙ্গীকারে গঙ্গা দেবী কেমন মস্তক থেকে নিয়ে যায়, এই পৃথিবী আড়াই পাকে প্রদক্ষিণ করে গঙ্গার সৃষ্টি করে, তারপরে চলে যায় হলো ওই যুদ্ধের ময়দানের দিকে। ওখানে ছিল একজন মণি, তার নাম ছিল জাহ্নবী। জাহ্নবী বলল, এই গঙ্গা কোথায় যাচ্ছিস? পাপি তাপি উদ্ধার করতে করতে আমি তোকে যেতে দেবো না। ভগীরথ বলল, জাহ্নবী তুমি সরে যাও, আমার বংশ উদ্ধার করার জন্য আমি এই গঙ্গা দেবীকে তপস্যা করে দেবাদি দেব মহাদেবের কাছ থেকে এনেছি। আমার বংশ ওই যুদ্ধের ময়দানে তাদের অস্থি পড়ে আছে, রক্ত মাটির সাথে মিশে আছে, আমার বংশ গঙ্গার জল দিয়ে আমি পবিত্র করে উদ্ধার করে নিয়ে চলে যাব।
জাহ্নবী বলল তা কোনোদিন আমি হতে দেব না ভগীরথ। তবে আমার একটি শর্ত আছে, সেই শর্ত হলো আমার নামে এখানে তীর্থধাম হতে হবে। এই জাহ্নবী তীর্থে যারা স্নান করবে তাদের পাপটা উদ্ধার হয়ে যাবে। তথাস্তু, আমি তোমার নামে এখানে তীর্থধাম করব। তবে আমার এই পথ ছেড়ে দাও। যাহাতক ছেড়ে দিল। এই বালুর চর ভাঙতে ভাঙতে গঙ্গা প্রবাহিত হয়ে ওই যুদ্ধের ময়দানে যত বীর জীবন দিয়েছিল তাদেরকে ধ্বংস করে নিয়ে সাগরের জলের দিকে চলে গেল। ভগীরথের সাগর বংশ উদ্ধার করে নিয়ে গেল। সেই গঙ্গা দেবীকে আমি মস্তকে ধারণ করে রেখেছি, আর তুমি সামান্য নারী হয়ে এই নারীর চেষ্টার কটু ভাষায় তুমি কথা বলছো। আরে রাখো, বললাম না একটা লম্বা পাশালি। এত মানে শোনো পার্বতী, বলো। তোমার সঙ্গে আর বাদ বিসম্বাদ আমার কোনো প্রয়োজন নেই। তবে স্বাদ মিটেছে গৃহবাসে, রইব না আর এ সংসারে। যথাগিরি পর্বতে যাইব ধ্যান তপস্যা করতে, আর তোমার মুখ দর্শন করব না, আর তোমার মুখ দর্শন করব না। তাই নাকি? হ্যাঁ, আরে দাও দাও, তোমার মতো বিদ্যুৎ আমি ঘরে থাক না, আপনার সবার কথা। কে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমিও আপনার সত্যি মহামায়া। তুমি আমাকে ফেলে কেমন করে যাও, আমি তাও দেব। ভুল করলাম না তো? আমার সঙ্গে বাদ বিসম্মান করে আমথলেই মনে এই নারদের কথা শুনে আমার বড় দই হয়েছে। কারণ নারদের কথা যদি না শুনতাম তাহলে আমার এই ঝড়ঘাট গোলমাল হইতো না। তাদেরকে অনেক কিছু নিতে দেবে স্বামী, এখন এই একা একা কৈলাস করে কেমন করে থাকবো। আরে নারদ, আরে নারদ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে মানে? ওই যে তুমি কি কি বলে গেলে না, যে তোমার মামার মাথায় যে কি হ্যাঁ, আমি তো সত্য কথাই বলেছি মানে। কিন্তু ওই বলতে না বলতে বাপ সংবাদ শুরু হয়ে গেল। তারপরে আর কি বলেছে জানো? কি বলেছে? 7 মিনিটে গৃহবর্ণের ভাইপোনাদের সংসারে চললাম আমি এই বনবাসে, আর কোনোদিন ফিরে আসবো না। শুধু তোমার জন্য নারদ এই আমার বেজালটা শুরু হয়ে গেল। মামা, কি এই আমি শুনেছি মেয়ে মানুষের এই 16 কলা, এই এক কলা দেখিয়ে দিলে ওই মামা না ওই আবার তোমার কাছেই ফিরে আসবে। ও নারদ, তুমি তো বেজালের গুণা। কারণ আমার নাটকাল তো দেখানেরও দরকার কি, আর স্বামী আমার চলে গেল। তবে চলে যখন গেছে তাহলে এখন খুঁজতে যেতে হবে। তুমি আমার সঙ্গে যাবে তো? অবশ্যই মামা, আমি তো সদা ওনারও? সবসময় সব আমার মনে হয় যে তোমার মামাতে কি বললি ওই কুচনি পাড়া, আমার মনে হয় রাগেরটাকে ওই কুচনি পাড়া বললি। এর বেশি আর মামা যাবে। আমি যাই থেকে পছন্দ হতে দেখাটা পাই কিনা। ঠিক আছে, আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে তো? অবশ্যই মামা। তাহলে চলে এসো। তুমি যখন বেজালটা বাধাই দিলে এই বেজালটার সমাধান তোমাকেই করতে হবে। এসো। নারায়ণ নারায়ণ। পার্বতী আমার পিছনে লেগে গেছে, কারণ পার্বতী আমার ধর্মের কাঁটা হয়ে দাঁড়ালো। কেমন করে এই পার্বতীকে ফাঁকি দিয়ে চলে যাব? আমি নন্দীকে বৃষ সাজিয়ে ওই পার্বতীকে নিদ্রায় রেখে আমি রাতের অন্ধকারে বৃষ চড়ি চলে এলাম।
এই জটাগিরি পর্বতে যেখানেই হোক আমি যে ধ্যান তপস্যা করব, আমার পার্বতীর কাছে আর যাব না। এবার এই বৃক্ষতলে আমি কপট নিদ্রায় নিদ্রিত হব। দেখে পার্বতী, তুমি কিভাবে আমাকে গৃহে ফিরিয়ে নিয়ে যেতে পারো। এই পরের কথা শুনে নিজে ঘরে বিবাহ করছেন, এখন কোন দিকে যাই? ওগো ওগো, তোমরা কি দেখেছো এই প্রত্যেকটি লোক যেতে মাথায় জটা, হাতে লটা, পরনে বাঘের ছাল, দেখেছো? না দেখি না। ও বাবা, তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছি গো, দেখেছি। কোথায়? ওই বীরের মাঝখানে। বীরের মাঝখানে? এই পথে গেছে। বিন্দের ছবির করে বসে আছে। ওই বিন্দের ছবি আরে ওটা তো ছাল। আমি তোমার বাপ। অতএব আরে কিন্তু অতএব ওই কি? ও তুমি এখানে এখানে পড়ে আছে এই ধোলার মধ্যে, আর শয়ন পালঙ্কে ওই আর এই ধোলার মধ্যে পড়ে আছে স্বামী। তাহলে তো আমি বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি না করিলাম ভালো কাজ, ভাবিলাম করিলাম অনুচিত বানিলাম। আমি না করিলাম ভালো কাজ, না ভাবিলাম করিলাম, কেন হলো অনুচিত বাণী আমি না করিলাম। তুমি থাকবে ডালে ডালে, আর আমি থাকবো পাতায় কি যেন করছি, যাই ওই ভ্রমণের সাথে একটু আমি জাতিতে মাছুয়া, এই মৎস্য ধরে বাজারে বিক্রয় করে
আমি জীবিকা নির্বাহ করি। বাহ, চমৎকার। তোমার সংসার ধর্মের পর ভালো একটা মতি গতি। আর তুমি এই বিলের মধ্যে আরে বিলের মধ্যে এলাম, দূর থেকে তোমাকে দেখে এলাম যে কে ওই বিলের মধ্যে নৃত্য করে আবার কি করে। তাই নাকি? হ্যাঁ, তা তুমি কি করছো? মাছ ধরছো? আমি তো মাছ ধরছি। আচ্ছা, তোমাকে একটু সাহায্য করতে পারি? ও যোগী, তোমার সাহায্য করতে পারি? লটা পরনে মাছ ছাড়। তুমি যোগী, আমি তা তুমি মৎস্য আহার করো? না 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 না। তাহলে তুমি মৎস্য শিকার করবে কি করে? আরে মৎস্য শিকার করতে দোষ নাই। তাই নাকি? আরে তুমি পুরুষ আর আমি বড় নারী, লোকের জানলে হবে আমার কলঙ্ক। চলে যাও তোমার মতো যাও। আরে শোনো, এই দুনিয়ায় সবাই পর, ক্ষণেকের জন্য আপন হয়। তা আমি একটু ক্ষণেকের জন্য আপন হয়ে তোমার সঙ্গে মৎস্য শিকার করি। কোনো ব্যাপার তো নেই। আর যদি লোকে জানে তাহলে আমার কলঙ্ক হবে। পর পুরুষরা আমি যোগী, বলো তুমি কি বলতে চাও? আমার সঙ্গে মৎস্য শিকার করতে একটা শর্ত আছে। বলো কি সত্য তোমার? ওই যে আমি বাদাল বাঁধছি না, ওই বাদালে জল তুমি সিঞ্চন করতে পারবে? অবশ্যই যোগীর কর্মই তো হচ্ছে সিঞ্চন করা। এই যে বাদাল, এই দেখো, এই বাদালে জল তুমি এই পারে জল এই পারে ফেলতে, বুঝেছো? আর আমার দিকে দৃষ্টি করতে পারবো না, কারণ আমি পর নারী আর তুমি পর পুরুষ, কিন্তু আমার দিকে তুমি তাকাতে পারবো না। আজ আমি নারী মুখ দর্শন করি না। ঠিক আছে, তাহলে তুমি একটু ধরো, তুমি ওই, আমি বলছি এই পারে চলেই করে দিতে, তুমি এই পারে চলেই পারে, ঘটনাটা কি? আর আমি তো তোমার মুখের দিকে চেয়ে আছি, তাই না? আমি দৃষ্টিভঙ্গ করি না। এই তুমি তো বলেছি তুমি তপস্বী না, তুমি হয়তো তপস্বী। আমি তোমার কোনো লীলা দেখতে চাই না। আমি তোমার রূপ দেখে উন্মাদ পাগল হয়ে গেছি। আমার হৃদয় দাও দাও করে অগ্নি চিতার মতো জ্বলছে। তুমি আমাকে আলিঙ্গন দিয়ে ও যোগী, সত্যই মাছুয়া জাতি হতো। কোথায় যেতে তোমার বলো? শোনো পার্বতী, আর অনেক আগেই জানি তুমি আমার পিছনে লেগে। তাই নাকি? তুমি করছো ছড়ে না, আর আমি করছি হ্যাঁ। তো রাতে রাতে ধরা পড়ে সাধু সস্তি। যাকে ভালো কথা ধরবো, আর কোনো কথা নেই, তোমার সঙ্গে ঝরকা গোলমাল কিছুই নাই। তুমি এবার দয়া করে ফিরে গিয়ে চলো। এই চলো না। তাহলে তুমি গিয়ে যাবে না? তাহলে ঠিক আছে, আমিও দেখুন আমাকে ফেলে কেমন করে দাও সেই কোমল মনে। এবার আমিও দেখে দেবো আপনার সত্যি মহামায়া। এবার তুমি যাবে কমল বনে। এবার আমি এখানে মায়া নদী গর্ভ গঠন, আর মায়া নদীর পাড়ি দিয়ে দেখি তুমি কেমন করে সেই কোমল বনে যাও। যদি তোমার মায়া নদীর সন্ধান থাকে তাহলে পাড়ি দিয়ে যেতে পারবে, আর যদি সন্ধান না থাকে তাহলে হালকার কাছে সন্ধান তো তোমার কাছে নাই, সন্ধান আমার কাছে। আমি করলাম এই মায়া নদী। এবার মায়া নদী করে দেখি তুমি কেমন করে মায়া নদী পাড়ি দিয়ে আমি মায়া শূন্য যোগী, আমার দেহে কেন মায়া বিস্তার করবো? আচম্বিতে কেন এখানে এত বড় নদী হয়ে গেল? কারণ এই নদী আমাকে পাড়ি দিতে হবে। এই নদী যদি পাড়ি না দিতে পারি তাহলে পৃথিবীর কোনো সাধু গুরু বৈষ্ণব এই মাছ জাল থেকে মাছ জাল কেটে বের হয়ে এই স্বর্গ রাজ্যে যেতে পারবে না। মায়ের সংসার ত্যাগ করি, তবে আমার এই মায়া নদী পাড়ের সন্ধান আমাকে জানতেই হবে। তবে জানতে গেলে এখানে পাড়ের কান্ডারি লাগবে।
কোথায় সেপারের কান্ডারি, কোথায় তার বাড়ি, দেখি একটু ঘুরে ঘুরে দেখে নি। কুঠির দেখা যায়, তাহলে কি তার সরুয়া ডুমনির বাড়ি না? আরে ও সরুয়া ডুমনি, সরুয়া ডুমনি, আমি যোগী। আমি নাই ঘরে, গেছে অনেক দূরে। এ টাকা মনে করে, আমি যোগী, তা কি মনে করে? আমি পার হয়ে যাব ওখানে, তাই নাকি? আমার সন্ধান করার সময় যাচ্ছে বলে, তা তুমি একটু দয়া করে আমাকে পার করে দেবে? ও যোগী, আমি তো পরে নারী, আমার স্বামী তো অনেক দূরে গেছে, কিন্তু তোমার আমি কেমন করে পার করি বলো তো? আমাকে একটু পার করে দাও। পার তুমি একটু ঘুরে দাঁড়াও তো দেখি। বিধাতা, এক তো ডোম জাতি, তাহিতে যুবতী নারী, এত সুন্দর রমণী তুমি দিয়েছ তার ঘরে, নাহি জানে বিজিতে ভঞ্জি বলে বিধাতা। ও যোগী, বিড়বিড় করে কি বলতেছো? এই বিড়বিড় কি বলতেছো তুমি? ও কিছু না, আমি একটা চিন্তা করছি আর কি। ও চিন্তা করছো? তুমি আমাকে একটু পার করে দাও। পার করে দেবো। আচ্ছা, একটা কথা হলো যে আমার ঘাটে পার হতে হলে পার করিয়ে দিতে, করিয়ে নেছো? ওরি, হ্যাঁ, আমি তো যোগী, আমার কোনো সঞ্চয় নাই। তাহলে তো পারে যাওয়ার কোনো ব্যাপার। আরে দৈনন্দিন যাহা ভিক্ষা করি তাহাই আমি আহার করি, পূর্বে কি খাবো না খাবো এর চিন্তা তো আমি করি তাহলে তো না। আমার পার করারও দরকার নাই, আমি করিবিনে তো আর পার করিনি, কারণ আমার কাছে পার হতে হলে করে দিতেই হবে। এখন করি যদি দিতেই হয়, হ্যাঁ, আমার কাছে করি নাই, তবে আমার এই ভিক্ষা শিক্ষা ছাড়া আর কোনো গতি নেই। তাই নাকি? হ্যাঁ, ওই নগরে নগরে সাধুগুরু বৈষ্ণবের মাঝে ভিক্ষা করে এনে তোমাকে দিতে হবে, যদি ভিক্ষাতে করি পাই দেবো না পালি। আমার কাছে পার হতে হলে করি ছাড়া আমি পার করি নেই, তাই তো সত্য কথা। আরে শোনো, যদি তুমি করি আমাকে দাও, আমি তো তবে করি দিয়া না দিয়ে আমার এই ছোলার ভিতরে যা আছে তার থেকে কিছু দেবো। কি আছে শুনবে কি আছে? ওই ছোলার মধ্যে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহা আছে আমার এই ছোলা ভাণ্ডে। তাই নাকি? হ্যাঁ, ভান আছে, সিদ্ধি আছে, ভুতুরা আছে, বেশ, কলকে আছে, ছুবা আছে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে সেজে আগুন দিয়ে একদম মানলে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে আসবে, একটি পয়সাও লাগবে না। ও ওই আমার ওই একটা দেওয়ারও দরকার নাই, আর এই ঘরে বসে ত্রিভুবন দেওয়ারও দরকার নাই। তুমি তোমার মাপো, আমি তোমার পার করতে পারো, একটা কথা পার করতে পারো। আমাকে একটু পার করে দাও, আমি তোমার করির ব্যবস্থা করবা নেই। আচ্ছা, কত পার করে দেবো? পরিষ্কার ও বাসা হয় না, পরিষ্কার হয় না ওই রে। আমি কি করবো, আমার ভক্তটা একদম আচ্ছা, করি ছাড়া যদি নাই হয় তা আপনারা আমার একটু সাহায্য করেন, আমি তো পার হয়ে যাই। এই বালক, একটা করির ব্যবস্থা কর। আচ্ছা, আরেকটা কথা, বলো। আমি বড় নারী, আর তুমি বড়। হ্যাঁ, ওই আমার ঘাটে এই আমার এই একদম ছাড়া দুজন পার করা যায় না, বুঝেছো? ঠিক আছে, ওই তো তোমার সঙ্গে আমার একটা বিষয়। অনেক বৃষ নাহি সাঁতারিয়া যাবে, তুমি আর আমি রঙ্গরসে এই নদী পাড়ি দিয়ে চলে বাবা, যাবো। আমার সুর দিয়ে এত সুন্দর করে, হ্যাঁ? তাহলে ওই তোমার বিশেষ সাঁতারিয়ে যাবে, হ্যাঁ, আর তুমি আর আমি রঙ্গরস। রঙ্গরসে আচ্ছা, পাড়ি ভালো দিয়ে কথা। তারপর আমার এই জীর্ণ তরি, দেখেছো তো জীর্ণ তরি, এই তরিতে ঝলকে ঝলকে জল আছে, তুমি কি পারবে জল সিঞ্চন করতে? আরে যোগীর কর্মই তো ওই ভাঙা তরির জল শেষা, তুমি বোঝো না? হয় কি? যোগীর কর্মটা কি? আরে আসল তো কি পাই গেছি, তাই না? ওই তোর জায়গায় তরি, বাবা এই দেখেন
খালি কথা শুনবেন না, ভক্তের মধ্যে দিল্ল তরি জাগায়। যদি কোনো ভক্ত বিপদে পড়ে সন্ন্যাপন্ন হলে সেই দিল্ল তরি জাগায়, এটাই প্রমাণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকবে আগা নাই আর আমি থাকবো পাশা নাই। কিন্তু তুমি বড় পুরুষ, আমার সামনে তোমার আমার দিকে তাকাইতে হবে। আরে মুশকিল, আমি তো নারী মুখ দর্শনই করি না। হ্যাঁ, চির সত্য কথা। তাহলে একটু পার করেই দিই, আর কোনো সময় নয়। যদি করিয়া তুমি তোমার পার করছি, কিন্তু তোমার শব্দ ছেড়ে দাও যে আমার এই দরিদ্র সিদ্ধ করা। হা করে তাকাই গেছে, আরে আমি তোমার মুখের দিকে চেয়ে আছি, দৃষ্টি ভঙ্গ করি না। আমি করছি আমার দল থাকবার, আমার দরিদ্র দলকে আর উনি আ করে তাকিয়ে আছে। বলি আমার দমনি, এই যোগী যার নায়ে থাকে এই সংসারে, তার নাও কোনোদিন ডোবে না, ডুবতে পারে না। তুমি হা করে তাকিয়ে আছো, তোমার কি সত্য?
আর আমি তো দৃষ্টি ভঙ্গ করি নাই। তুমি বই তোমার সরা ভরে ভিক্ষাও চাই না, আর তোমার জৈবন দান চাই না। তুমি সরাসরি, আমি তোমার রূপ দেখে পাগল হয়ে গেছে, তুমি আমাকে আনন্দ রক্ষা করো। অবস্থা আজ যদি সত্যি সত্যি দম দাবি কোথায় যেতে তোমার ধন বলো? তুমি যতবার করবে ছলনা, তাই নাকি? আমি ততবার সম্মান কিন্তু আমি পেয়ে গেছি। তাই নাকি? এবার আমি পার হয়ে যাব, তাহলে যাবে নাকি? গৃহে ফিরে যাবো না, একটা রুম পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো, আমিও আন্দাজ করতে মহামায়া তোমাকে দিয়ে ফিরে নেবই আমি। ঠিক আছে, আমি এই চললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছেন অবস্থা। হ্যাঁ, আমি আমার নাম আত্মা সত্যি মহামায়া। তুমি থাকবে কালে না, আমি থাকবো মহামায়া। এটাই কথা আছে। সরকারি জীবন তো আমি তুমি ধ্যান সমস্যা মনোব্রত ধ্যানে মগ্ন থাকি। দেখি একটা বেলুন
মহাদেবের মহাবিশ্ব মহাজ্যোতির্ময় এই পরিণত হয়ে গেল। আমি এখন এই বিজয়ের উদ্ধার আমি কেমন করে করি? আমি কোথায় আছি? ওই সাগরের জলে আমি ফেলে দেবো, ওই সাগরের জলে ফেলে দেবো। আমি এই জঙ্গলে নিক্ষেপ করবো, এই জঙ্গলে যত বনলতা সবাই এই রাজীবের এই মহাজ্যোতির্ময় মহাবিশ্ব আমার এই জঙ্গলে আমরা খাই রাখি। আমার মনে সুন্দর পদ্ম পুষ্পিত হয়ে আছে, কত সুন্দর সুন্দর পদ্ম। আমি এই তুমি করিবে সৃজন, তুমি যাহা সৃজন করিবে তাহা বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য তত্ত্ব প্রদাও। তিনি ভুবনের হবে মন্দ, সবার জন্য হবে মন্দ। তাহাই সৃজন করিবে, তাহাই সর্বজীবের হবে মঙ্গল। এমনি করে মায়ার চক্রান্তে মহাদেবের মহারথী ফলিত হয়ে গেল। এখন বসুন্ধরা বলছে, হে মহেশ্বর, তোমার এই মহারথীর ভার সইতে পারছি না, তোমার মহারথী সাত গতি করে। এই ভাবি এই মহাদেবকে কার্য করিল, আর পদ্ম পদ্মের উপরে বীর্য রাখিয়া পরে বীর্য এই পদ্মপদ্মের পরে যখন এই মহাদেবের মহারথী মহাদেব রাখে আসলেন, এই সরোবরের কিনারে ছিল একটি বৃক্ষ, সেই বৃক্ষ ডালে ছিল দুটো পাখি, একটা পুরুষ পাখি আর একটা মেয়ে পাখি। মেয়ে পাখি বলছে, পুরুষ পাখি বলছে পক্ষী, পক্ষী বলে পক্ষিনী রে আমার কথা আরে স্বর্গ হতে সেই অমৃত সোনা পদ্মবনে এলো। অমৃত সোনা। ওই পক্ষী বলছে, পক্ষী রে এই অমৃত সোনা পান করে জীবে যায় ভব ক্ষুধা। এই ভাবিয়া
ওরে দুটো পাখি এ কাজ করিল আর অমৃত সদা ভেবে দুটো পাখি মহাদেবের মহারতি আহার করিল। এই মহারতি আহার করে দুটো পাখি ডালে বসে নৃত্য করছে, আনন্দ করছে, মনে মনে ভাবছে আমাদের মতো ভাগ্যবানের এই জগতে কেউ নাই। এই অমৃত সদা অনেকে ভক্ত আশা করে থাকে, ভগবান তোমার এই মহাসদা যদি একবার পান করাও তাহলে আর ভবক্ষুধা থাকবে না জীবের। কেন্দ্র আহার করছে, ক্ষণকাল পরে এই মহাদেবের ভার, এই রতির ভার আর সইতে পারছে না, উতাল পাতাল শুরু করে দিয়েছে। একটা পাখি আর একটা পাখির উপরে ঢলে ঢলে পড়ছে। পক্ষী বলে পক্ষী নিলে প্রাণে বুঝি গেল, অমৃত সদা ভেবে করো পানে প্রাণ বুঝি গেল। এই মানবের যে কত রতি ক্ষয় হয়, এই ভূমিকম্প কি হয়? একটা গ্রন্থ দেখাই দিয়ে গেল। তাহলে মহাদেবের এক রতি খনিত হয়ে গেছে, তার জন্য ভূমিকম্প শুরু গেছে। ভক্তবৃন্দদের বুঝে নেবেন সংক্ষেপ অত বানিয়ে তর বলা যায় না। এখন ব্রহ্মাদি যত দেবগণ ছিলেন সবাই পাতালে প্রবেশ করেছে মহাদেবের মহারথী সাত গতি করবার। পাতালে গিয়ে এবার যজ্ঞ আরম্ভ করছে। যজ্ঞের অগ্নি কুণ্ড কেটে দেবগণ যজ্ঞ আরম্ভ করছে। তার যজ্ঞ হতে মহাদেবের মহারথী একটা ডিম্ব আকার ধারণ করলেন। পাতালে ছিল বার্ষকিনাথ। তারা চিন্তা করলো এই মহাদেবের মহারথী একটা ডিম্ব আকার ধারণ করেছে, এটা গুচ্ছিত রেখে যাবো বার্ষকিনাথের। তা বললো বার্ষকিকে ডেকে, বার্ষকি নেই, এই ডিম্ব তোর কাছে গচ্ছিত রাখবো। 10 মাস 10 দিন কাল পূর্ণ হলে যাহা প্রসবী জানাবি। এখন এই বার্ষকিনাথ এই ডিম্ব প্রতিপালন করছে। আরে 10 মাস 10 দিন যখন আরে ডিম্ব হলে একটি কন্যা প্রসব করি। এই দেখুন বলছিল যে যখন এই ডিম্ব হতে যাহা প্রসব করবে দেবগণে জানাবে। এখন দেবগণে ডাকছি, হে দেবগণ, এই যে তোমরা যে ডিম্বটা আমাকে রেখে গেলে, এই ডিম্ব হতে একটি কন্যা সৃষ্টি হয়েছে। সেই কন্যার নাম হলো ত্রিনয়নী। চতুর্ভুজা মানে চতুর্ভুজা, চারিখানা হাত, তা চতুর্ভুজা ত্রিনয়নী। এখন দেবগণের সেই যখন এই মনসার, এই মা মনসার জন্ম হলো, তখনই নাগ মাতা ক্ষুদ্র ছিল। নাগের মাতা মা, যার গর্ভে নাগ নাগিনীর জন্ম হয়েছিল, সেই নাগে মাতা ক্ষুদ্র এসে স্তন মুখে দিল। তাই মহাজন বলছে প্রজাপতির জন্ম ওই না পাতালাভু মনে
জন্ম হলো জন্ম হলো সালে মেতে হলেন ভুবনে প্রকাশ জন্ম এমনি করে মনসার পাতালে হলো জন্ম। শুধু ভাবত আপনারা অনেক কিছু দেখতে পাবেন, কানে কানে গান 3 দিন হবে তো, তাই 3 দিনে আমার পুরাণকে পূরণ করতে হবে। কারণ পুরাণ যদি খণ্ড করা হয় তাহলে গান দেওয়ালেরও ক্ষতি হয়, দলেরও ক্ষতি হয়। কারণ এই মনুষ্যার গান অতি বাস্তব, অতি তাজা, অতীব সত্য। তাই আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আপনাদের এই গ্রন্থ থেকে বাস্তবে কিছু দেখাবো গ্রন্থের মধ্যেই। জয় মা মনসা দেবী, জয় মনসা দেবী।